10 সেকেন্ডস ব্যাক টু ব্যাক। বাংলাদেশের ব্যাটসম্যানরা এটা সিরিয়াসলি নিয়ে ফেলেছে। পাঁচটা উইকেট পড়তে টয়লেটে যাওয়ার ব্রেকটুকুই যথেষ্ট। তাদের আসা যাওয়া দেখে গোপাল ভাঁড়ের গানের কথা মনে পড়ে যায়। আসছে গোপাল, যাচ্ছে গোপাল, ডাকের পরে ডাক মেরে যায়, রানের খাতা খোলে না, চলে না রে চলে না, তাদের ছাড়া চলে না। পরীক্ষার হলে ঢোকার আগে ব্যাকবেঞ্চাররা ব্রেন খুলে বাইরে রেখে যায়। বাংলাদেশের ব্যাটাররাও ব্যাটিং এ নামার আগে ব্রেন খুলে প্যাভিলিয়নে রেখে আসে। বাংলাদেশ যখন সর্বশেষ ওয়ানডে জিতেছিল, পৃথিবীতে তখন ডাইনোসর ঘুরে বেড়াতো। জিতবে কি, পুরো 50 ওভার খেলতেই ঘাম ছুটে যাচ্ছে। অন্য দেশগুলোর ওয়ান ডাউন পজিশনের নামে কোহলি ও কেন উইলিয়ামসনের মতো ব্যাটসম্যান। তবে বাংলাদেশের এই পজিশনে আছে নাজমুল শান্তর সঙ্গে ট্রাভিস হেডের বেশ মিল রয়েছে। তবে ব্যাটিং এ না, তাদের মিলটা উঁচু গোফে। এদিকে তৌহিদ হৃদয়ের শরীরে শুধু টেস্টের সাদা পোশাকটা থাকে না, তিনি রঙিন পোশাক পরেই টেস্ট খেলেন। ভারতের জয়সওয়াল, শুভমান গিলরা তরুণ, তারা সেঞ্চুরি, ডাবল সেঞ্চুরির বন্যা বইয়ে দিচ্ছে। অথচ বাংলাদেশের তরুণদের নাকি সময় লাগবে। অস্ট্রেলিয়ার আছে প্যাট কামিন্স, বাংলাদেশের আছে মেহেদী মিরাজ। কামিন্স অলরাউন্ডার, মিরাজও অলরাউন্ডার। সমস্যা হলো কামিন্স যতগুলো ট্রফি জিতেছে, মিরাজ ততগুলো ম্যাচ জিতেনি। মিরাজের নেতৃত্বে 9 ওয়ানডেতে বাংলাদেশ একটা জিতেছে, 8টা হেরেছে। যে একটা ম্যাচ জিতেছে, ঠিক কিভাবে জিতেছে তা নিয়ে গবেষণা হওয়া উচিত। সবার প্রিয় খাবার কাচ্চি বোরহানি, মিরাজ খায় রিভিউ। তানজিদ তামিমের কথা তো বলাই হলো না। তামিম যেদিন খেলেন সেদিন 50 করেই মাঠ ছাড়েন, আর যেদিন আউট হন একেবারে ডাক মেরে আউট হন। জাকের আলীর ব্যাপারটা আলাদা। জাকেরের রানের স্পিডের চেয়ে চুইংগাম চিবানোর স্পিড বেশি। কিন্তু এখন যারা খারাপ খেলছে তাদের সরানোর উপায়ও নেই। তাদের বিকল্প হিসেবে অপেক্ষা করছে নাইম শেখ ও সৌম্য সরকাররা। ফুটবলে হামজা চৌধুরীরা হারলে ক্রিকেটাররা সান্ত্বনা দেয়। এখন ক্রিকেটারদের হারে কারা সান্ত্বনা দেবে? এদিকে আফগানিস্তানের বিপক্ষে এই জঘন্য ব্যাটিং দেখে উপদেষ্টা আসিফ নজরুল হয়তো বলছেন, হায় আল্লাহ খালেদ, আমি যদি ব্যাট হাতে নামতাম প্রতি বলে ছক্কা মারতাম। উপদেষ্টাদের সেফ এক্সিট নয়, ক্রিকেটারদের সেফ এন্ট্রি নিয়ে নিরাপত্তা বাহিনীর চিন্তা করা উচিত। কারণ এই দল যখন এয়ারপোর্টে আসবে, দর্শক তখন ইট পাথর নিয়ে স্বাগত জানাতে পারে। ক্রিকেটার ও কোচিং স্টাফ সহ বাংলাদেশের বহরে প্রায় 30 জন আছে। তারা চাইলে দুবাইতে থেকে যেতে পারে। কেউ কাজ করবে রেস্টুরেন্টে, কেউ কাজ করবে কনস্ট্রাকশন সাইটে। এতে দেশে বেশি বেশি রেমিটেন্স আসবে। সৌম্য সরকার ও নাইম শেখরা ভিসা জটিলতায় দুবাই যেতে পারেনি। তারা সহ যারা দেশে আছে তাদেরকে কৃষিকাজে ব্যবহার করানো যেতে পারে। মিরপুরের পিচ তো ধানক্ষেত হিসেবেই পরিচিত। শেরেবাংলা স্টেডিয়ামের পরিমাপ 186 মিটার বাই 136 মিটার, যা প্রায় 4 বিঘার সমান। প্রতি বিঘায় 20 থেকে 22 মন আধুনিক জাতের বোরো ধান হয়। সে হিসেবে এক মৌসুমে প্রায় 100 বস্তা ধান আসবে। সব দোষ কিন্তু ক্রিকেটারদের না, সমর্থকরাও কিছুটা দায়ী। তামিম ইকবাল, মুশফিক, মাহমুদুল্লাহদের ডট বল নিয়ে অনেক সমালোচনা করেছে, কিন্তু এখন পুরো 50 ওভার খেলার মতো কেউ নেই। তাই শাহবাগ কিংবা সোহরাওয়ার্দীতে ব্যাপক আয়োজন করে গণক্ষমা কর্মসূচি করতে হবে। সমর্থকদের আরো একটা সমস্যা আছে, সবাই প্রত্যাশার পারদ আকাশে তুলে ফেলে। যে দল সরাসরি বিশ্বকাপে কোয়ালিফাই করতে পারে না, সেই দলকে নিয়ে প্রত্যাশা করে তারা বিশ্বকাপের সেমিফাইনাল বা ফাইনাল খেলবে। তাই সমর্থকদের অবস্থা এখন কোচ ফিল সিমন্সের মতো। হাসি, কান্না, আনন্দ, দুঃখ কিছু আসে না। অধিক শোকে পাথর যাকে বলে। বাংলাদেশকে কখনো বনের বাঘে খায় না, মনের বাঘে খেয়ে ফেলে। এই যেমন রশিদ খানকে অন্য দলগুলো সাবলীল ভাবে খেলে, কিন্তু বাংলাদেশের ব্যাটাররা রশিদ খানকে জমের মতো ভয় পায়। শেষ করা যাক নোবেল পুরস্কার দিয়ে। জাতি হিসেবে গোটা বাংলাদেশ শান্তিতে নোবেল পুরস্কারের দাবি রাখে। কেননা এমন পারফরমেন্স দেখেও যারা শান্ত থাকে, তাদের চেয়ে শান্তিকামী মানুষ পৃথিবীর অন্য কোথাও থাকতে পারে না।